হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ আকাশ অ্যান্ড ইউ আর ওয়াচিং আকাশ টেক্স। আর আজকে আমি কথা বলতে চলেছি দেবের আপকামিং ফিল্ম, যেটার আমরা ট্রিজার দেখলাম হলের মধ্যে, রঘু ডাকাত বা শুরু হওয়ার আগে বা পরে। তো কীরকম লাগলো আমার ট্রিজারটা, আর নতুন কি আছে এই ট্রিজারের মধ্যে বলবো সমস্ত কিছু। লেকিন তার আগে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা যান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এখানে যে কোনো উড, বলিউড, টলিউড অ্যান্ড যে কোনো উডের নিউজ মানে আপডেট আপনি সঙ্গে সঙ্গে পাবেন, ঠিক আছে? তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। সো ফ্রেন্ড, প্রথম কথা আসছে দেবের রঘু ডাকাত ফিল্মের পর নেক্সট যে ফিল্মটা হতে চলেছে সেটা হচ্ছে প্রজাপতি 2। প্রজাপতি 1 আমরা আগেও দেখেছি, সাধারণত সেখানে একটি ফ্যামিলি ওরিয়েন্ট একটা ফিল্ম, খুব ইমোশন ছিল, খুব ভালো ফ্যামিলি ফ্রেন্ডলি ফিল্ম ছিল। তো সেই অডিয়েন্সটাকে দেব আবার টার্গেট করে এবং তাদেরকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে নেক্সট ফিল্ম খুব দ্রুততার সাথে দেব বানাচ্ছে, যেটার নাম হচ্ছে প্রজাপতি 2। তো প্রজাপতি 1 যে ফিল্মটা ছিল, তো সেটাকেই বেশ করে এবারও ট্রিজারটা দেখে মনে হলো যে এরকমই ফিল্ম হতে চলেছে। বাট একটা ছোট্ট অ্যাডেড আছে, যেখানে এখানে দেব কিন্তু তার সন্তান, অর্থাৎ এখানে একটি মেয়ে তার সন্তান, এবং কিভাবে তার মেয়েকে মানুষ করছে, লালিত পালিত করছে, এবং তার মেয়েকে লালিত পালিত করার জন্য তার দেবের পিতা, অর্থাৎ যেখানে মিঠুন চক্রবর্তী তার পার্ট 1-এ পিতার চরিত্রটি পালন করে, তো পার্ট 2তেও এখানে মিঠুন চক্রবর্তীকে অ্যাজ এ তার ফাদার হিসেবে দেখানো হবে, এবং কিভাবে দেব নিজের মেয়েটিকে বড় করার উদ্দেশ্যে বা তার মেয়ের সাথে কিভাবে জীবনযাপন করছে উইদাউট তার মাদার। তো সেখানে মিঠুন চক্রবর্তী তাকে হেল্প করছে। তো একটি ছেলের জন্য, তার ছেলেকে দেখার জন্য তার বাবা তাকে কিভাবে হেল্প করছে, তো সেই বিষয়বস্তুটাকে কেন্দ্র করে প্রজাপতি 2 ফিল্মটা হতে চলেছে। যদি আমি এখানে ট্রিজারের নিয়ে বলবো তো খুব একটা বিশেষ কিছু বা খুব একটা দারুণ কিছু দেখিয়েছে তা নয়, কিন্তু যেটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে ইমোশনটা, ফ্যামিলি ওরিয়েন্টেড যে ইমোশনটা, ফ্যামিলিকে নিয়ে যে ইমোশনটা, সেটা খুব ভালো এই ফিল্মটার মধ্যে আছে আশা করছি, কারণ ট্রিজারে এইটুকুই দেখতে পেয়েছি। বাট আরেকটু যদি ডিপলি ইমোশনালের কিছু সিন যদি এখানে ফর্ম করতো, বা কিছু আরও একটু ডায়লগ বা আরেকটু যদি স্টোরি লাইনটাকে জানা যেত, যে কিছু টুইস্ট অ্যান্ড টার্মস কিছু আছে কি না, সেগুলো নিয়ে কিছু এরকম জানা যায়নি। শুধু সামান্য একটা ট্রিজার রিলিজ হয়েছে, এবং সেটাও রঘু ডাকাত ফিল্মটা দেখার সময় কিছুদিন পর। আশা করছি প্রজাপতি 2 এর যে ট্রিজারটা, এটা তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পাবলিশ হয়ে যাবে, তারপর আপনারাও ওটাকে দেখতে পারেন। বাট আমি বলবো মোটামুটিভাবে দেব খুব ভালোভাবেই জানে যে যতটা মাসি আবতারে এই দুটো ফিল্মও নিয়ে এলো, রঘু ডাকাত অ্যান্ড খাদান অ্যান্ড রঘু ডাকাত, তারপর তার যে ফ্যামিলি ওরিয়েন্টেড ফিল্ম আছে যেগুলো সেই পাবলিকরা পছন্দ করেন, যে দেব নিজের যে পাবলিক বেসটা বানিয়েছে, তো সেটাকে এবারে খুশি করার জন্য সে যাতে না সেই অডিয়েন্সটাকে হারায় দেয়, তার জন্য দেব আবার ট্রাই করছে, এবং আমার মতে দেব সেটাতে সফলও হবে। বিকজ দেব বুঝে গেছে যে কিভাবে মানুষদেরকে টার্গেট করে তাকে তার সিনেমা হল তক আনা যায়, সেই ক্ষমতাটা এখন দেবের হয়ে গেছে। তো আমি বলবো যে ট্রিজারটা দেখে ভালো লাগলো, এবং খুব শীঘ্রই আপনারাও দেখতে পাবেন যখন ওটা পাবলিক হবে। তো আমার এই রিভিউটা এটাই ছিল দেবের প্রজাপতি 2 ফিল্মের ট্রিজার নিয়ে। এর মেন ট্রেলারটা বেরিয়ে যাক, দেন তারপরে আমি সেটাকেও বিশ্লেষণ করব। তো আজকের মতন এখানেই, কালকে আবার দেখা হবে কোনো অন্য ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং হ্যাঁ, হ্যাপি শারদীয়া, হ্যাপি সপ্তমী, অষ্টমী অ্যান্ড নবমী পড়তে চলেছে, তারপরে দশমীও হয়ে যাবে, দেখতে দেখতে পুজো শেষ হয়ে যাবে। বাট আবার মা ফিরে আসবে অন্য রূপে, মা কালীর বেশে। বাই বাই।